এই যে ওখানে চান করার 20 টাকা পার হেড, আর ওখানে বাথরুম আছে, ওই লাইন দিয়ে সব বাথরুম 10 টাকা। প্লাস্টার ওই পর্যন্ত হয়ে গেছিলো আমাদের, আলমারির মতো তৈরি করবে জুয়েলারি রাখার জন্য, যার জন্য আমাদের কাজ বন্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছেন 4 বস্তা সিমেন্টের মশলা আমরা কিভাবে কাজে লাগাচ্ছি দেখুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন 3x জুম করলাম। এই হচ্ছে বড় স্ট্যান্ড ফ্যান, আর এই হচ্ছে আমাদের ধাবা। গুড মর্নিং এভরিওয়ান, স্বাগত করে নিচ্ছে আপনাদের সবাইকে আবার আমার একটা নতুন ব্লগে। সো বন্ধুরা, এখন সময় 9টা, তো আমরা ঘুম থেকে উঠলাম, এখন যাব বাথরুম যাব আর চান টান করবো। তো চলুন বন্ধুরা ফটাফট যাওয়া যাক। এই যে ওখানে চান করার 20 টাকা পার হেড, আর ওখানে বাথরুম আছে, ওই লাইন দিয়ে সব বাথরুম 10 টাকা। ফাইনালি বন্ধুরা 2 দিন পরে ফার্স্ট ক্লাস একদম চান টান করে ফেললাম। তো চান করার জন্য 20 টাকা করে আমরা 4 জন এসেছিলাম, 80 টাকা পেমেন্ট করে দিয়েছি। 100 টাকার নোট দিয়েছিলাম, এই 20 টাকা রিটার্ন। ঠিক আছে তো বললে হবে ভাই, লেবার নাই, মাঝে মা বাইরে যাবো, বাইরে কি করে দেখো। তো আজকে ফুলকপি আলু রান্না হয়েছে, তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। রুমে থাকলে রুটি খেতাম, সকালবেলা সাইডে এসে ওরে দেখতে পাচ্ছেন ভাত খাচ্ছি। ফুলকপি আলু রান্না হয়েছে, গরম গরম ভাত, আর চালটা কিন্তু খুবই ভালো, ছোট ছোট ভাঙা ভাঙা চাল। কালকের হোটেলের মিল খরচা 900 টাকা আমাদের 5 জনের। তাহলে ভাবুন, আমরা যদি এখানে হোটেলে খেতাম তাহলে প্রায় এই সাইডের 30% পয়সা হোটেলে চলে যেত। যার জন্য আমরা কালকে অনেক ছোটা দৌড়া করে গ্যাসের ব্যবস্থা করলাম 5 লিটারের। নর্মালি কোয়েম্বাটুরে এত মেহনত হয়নি, কেননা সেখানে 900 টাকা ডিপোজিট দিলে সিলিন্ডার দিয়ে দেয় ছোটো, সেটাকে আমরা ইউজ করার পরে যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় সেটা রিটার্ন করে আমরা 900 টাকা পেয়ে যাই। এখানে তেমনটা নয়, এখানে পুরো আমাকে যে দিয়ে দিয়েছে আর রিটার্ন এরা নেবেন। তো ওখান থেকে যে গ্যাস নিয়ে এলাম, তারপর রুমের জন্যে এখানে গেছিলাম একদিনে 1000 টাকা করে বলছে, মানে মাসে 30,000 টাকা। ভাই আমাদের কাজ করে অত লাভ নেই যে 30,000 টাকা দিয়ে রুম নেবো, যার জন্য সাইডে আমরা এখানে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম। তো ফাইনালি আজকে কাজ স্টার্ট হচ্ছে, বালি তোলা হচ্ছে, ওদিকে দেখতে পাচ্ছেন কাজটাও চালু হবে। আপনাদেরকে দেখাবো, আপনার ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন। তো ফাইনালি বন্ধুরা, কাল থেকে যে আমরা পাটার জন্য অর্ডার দিয়ে রেখেছিলাম, তো সেখানে তো মাল এসেনি। তা আমরা অন্য জায়গায় গেলাম একটা দোকানে, দেখতে পেলাম এখানে এই যে টোপর তোপড়ে গেছে, মুখটা দেখতে পাচ্ছেন, এই পাটাটা সেখানে ছিল। তো আমরা একটু দোকানের সাথে একটু দাম দর করে 1000 টাকার পাটাকে 500 টাকায় আমরা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা সাইডে এসে গেছি, ওখানে বালি তুলে চলছে, এই যে বালি ফেলা হচ্ছে পিছনে, তারপর মশলা বাগানো হবে, কাজ চালু হবে। জাস্ট টালিটা ঠুকতে যাবো, প্লাস্টার অবধি হয়ে গেছে। এখন বলছে এখানে একটা শাটার লাগবে, এখানে একটা শাটার লাগবে, যার জন্য আমাদের কাজ হয়ে গেছে অফ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি হবে এখন কিছু বলা যায় না। ইঞ্জিনিয়ার কালকে এলে এই কথাটা আমাদেরকে বলতে পারতো, এই মাত্র এসে বললো। আমার তো মেজাজ একদম খারাপ। ঠিকাদারদের কত পয়সা, মাঝে মাঝে ঠিকাদারদের এরকম বাঁশও যায়। সকাল থেকে ঘষে ঘষে এত কাজ করলাম, প্লাস্টার করলাম, এত মেহনতগুলো সব বেকার। এই এতগুলো অ্যাঙ্গেল এনেছে ভিতরে জুয়েলারি রাখার জন্য, সব সেলফ বানাবে না শাটার বানাবে উপরওয়ালা জানে। এই জিনিসগুলো আমাদের পুরো ভেস্টা হয়ে গেল সকাল থেকে দুপুর অবধি। 4 বস্তা সিমেন্টের মশলা মাখিয়ে বালি তুলে এত কষ্ট করে যদি 1 ফুট না কাজ হলো, কেমন লাগবে বলুন। এসব ইঞ্জিনিয়ারদের ফল, ঠিকাদাররা সাজা ভোগ করবে। আবার চলে এলাম বাসের জার্নিতে। তো আমাদের কাজ কাম সব ভেস্টা হয়ে গেছে, সেখানে মোটামুটি 2-3 দিন লাগবে শাটারগুলো লাগাতে। তো আমরা বেকার বসে থাকবো, যার জন্য 2 জনকে ওখানে রেখে পাথর কাটার জন্য রেখে বাকি আমরা 3 জন রুমে যাচ্ছি। সেখানে 2 দিনের কাজ আছে করে আবার সোমবারে এখানে আসবো।
ফিলহাল এখন বাসে করে যাচ্ছি, রুম যাব। চলুন রুমে গিয়ে কথা বলি। বন্ধুরা, আমাদের বাসটা দেখতে পাচ্ছেন একটা ঢাবাতে এসে দাঁড়িয়েছে। তো এখানে 10 মিনিটের হোল্ড, পেশাব করলাম। তারপরে এখানে দেখছি কি বড় বড় বিগ সাইজের স্ট্যান্ড ফ্যান। তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। বড় স্ট্যান্ড ফ্যান, আর হচ্ছে আমাদের ধাবা। ওইদিকে একটা স্ট্যান্ড ফ্যান ঘুরতেছে। তো বন্ধুরা, এই স্ট্যান্ড ফ্যানগুলো কিসের জন্য আপনাদের যদি আইডিয়া থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধাবা থেকে আমরা এই বন্ডাগুলো নিয়েছি 12 টাকা করে, আর একটা বিসলারি ওয়াটার বোতল। তো এটা বাস ছাড়লে খাবো। সো হ্যালো বন্ধুরা, ফাইনালি এখন সময় 10টা। দেখতে পাচ্ছেন আমি সুমুর কাছে রুমে এসে গেছি। তো আর কিছু নয়, ব্লগটা এই পর্যন্ত থাকবে। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হবে আবারও একটা নেক্সট ব্লগে। বিদায় নিয়ে নিচ্ছি, টাটা বাই বাই। টাটা বাই বাই, টাটা।